আর্লিং হালান্ড, রিমেম্বার দ্য নেম। অন্তত ব্রাজিলের সাপোর্টাররা আগামী 4টা বছর এই নামটা মনে রাখবেন। তার জোড়া গোলেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল ব্রাজিল। খতম, টাটা বাই বাই। আমার বাসার আশপাশে খেলা শেষে মিছিল হচ্ছিল, আর্জেন্টিনা সেরা, ব্রাজিল ভুয়া। শুধু তাই নয়, হালান্ড যেমন জোড়া গোল করেছে, ম্যাচে ব্রাজিল 2টো পেনাল্টিও পেয়েছিল, জোড়া পেনাল্টি। প্রথমটা ব্রুনো গিমারেস মিস করেছেন, শেষেরটা নেইমার একটা গোল করেছেন। ওই একটা পেনাল্টি মিস এই ম্যাচটার পুরো কমপ্লেক্সনটাকে চেঞ্জ করে দিয়েছে। হালান্ডের সঙ্গে ওরহান নয়ল্যান্ড, এই নামটা আপনি মনে রাখেন, কেননা একটা পেনাল্টি তো তিনি ঠেকিয়েছেন, ব্রুনো গিমারেজেরটা। নরওয়ের গোলকিপার আরো গোটা 3 দুর্দান্ত সেভ করেছেন, 2টো 1-1 সেভ করেছেন। এবং আনফর্চুনেটলি ব্রাজিল এই বিশ্বকাপে অ্যাটাকের দিক থেকে সম্ভবত তাদের সবচেয়ে ভালো ম্যাচটা খেলে ম্যাচ হেরে গেল। পুরো ম্যাচের দিকে যদি আমরা যাই, লাস্ট ম্যাচে যাওয়ার আগে একটা ছোট তথ্য, যে নরওয়ের হয়ে টানা 14 ম্যাচে আর্লিং হালান্ড গোল করেছেন, 27টা গোল। এবং সবশেষ 8 ম্যাচে যদি আমরা দেখি, মলডোভার সঙ্গে 5 গোল, ইসরায়েলের সঙ্গে হ্যাট্রিক, এস্তোনিয়া, ইটালি, তারপর হচ্ছে ইরাক, সেনেগাল, জোড়া জোড়া গোল এদের সঙ্গে, ব্রাজিলের সঙ্গে জোড়া গোল, মাঝখানে আইভরি কোস্টের সঙ্গে একটা গোল। এইরকম ব্রুটাল ফর্মে যখন কোনো স্ট্রাইকার থাকেন, এই পার্টিকুলার ম্যাচেও 4টা শট নিয়েছেন, 2টো গোল হয়েছে, 100% এরিয়াল ডুয়েল জিতেছেন। একটা গোল করেছেন হেডে, আর একটা হচ্ছে ডিবক্সের বাইরে থেকে, দ্যাট ওয়াজ এ রকেট শট, বুলেট শট, ফার পোস্টে। অ্যালিসনের কোনো সুযোগ ছিল না। যদি সুযোগ থাকে, ম্যাচ যদি না দেখে থাকেন, হাইলাইটসটা দেখবেন, ম্যাচ যদি দেখে থাকেন, আমার কথা আপনি খুব সহজেই রিলেট করতে পারবেন। ব্রাজিলের স্ট্র্যাটেজি ছিল তারা কাউন্টার অ্যাটাকে, কুইক ট্রানজিশনে ভিনিসিয়াস জুনিয়র, কুনিয়া, রায়ান, তারা মিলেমিশে গতিময় কাউন্টার অ্যাটাক করবেন এবং সেখান থেকে গোল বের করার চেষ্টা করবেন। ব্রাজিল খুব সাকসেসফুলি মিডফিল্ড থেকে বল নিয়ে কিংবা বল রিকভার করে এই কাজগুলো করে যাচ্ছিল। পেনাল্টিও আদায় করেছিল, ভালো কিছু চান্সও ক্রিয়েট করেছিল, কিন্তু চান্স কাজে লাগায়নি, পেনাল্টি মিস করেছে তারা। এবং সেই সঙ্গে আপনি যখন সুযোগ কাজে না লাগাতে পারবেন, তখন যে মাসুলটা দিতে হয়, ব্রাজিল এক্স্যাক্টলি সেই মাসুলটা দিয়েছে। ইভেন অন আর্লিং হালান্ড হেড করে গোল করার আগ পর্যন্ত ক্লিয়ার কাট চান্সের কথা যদি আপনি বলেন, যে গোল স্কোরিং অপরচুনিটি, এক্সপেক্টেড গোলস নরওয়ের তুলনায় ব্রাজিলের জন্য ছিল অলমোস্ট ডাবল। ব্রাজিল গোল করতে পারবে, গোলের খেলায় আপনি যখন গোল করতে পারবেন না, সুযোগ বারবার মিস করবেন, তখন যেটা হওয়ার কথা ব্রাজিলের এক্স্যাক্টলি সেটাই হয়েছে। সম্ভবত নরওয়ের এই দলটা আমরা যতদিন ফুটবল দেখি, বা আপনি যতদিন ফুটবল দেখেন, সেরা দল, সেরা পারফরমেন্স এবং যোগ্যতর দল হিসেবেই তারা ব্রাজিলকে বিশ্বকাপের নকআউট থেকে ছিটকে দিল। এবং এই নিয়ে 2006-এর পর থেকে প্রতিটা বিশ্বকাপে ইউরোপিয়ান অপোনেন্টের এগেনস্টে নকআউটে ব্রাজিল ম্যাচ হারলো। ফ্রান্সের সঙ্গে তারা হেরেছে, জার্মানির সঙ্গে 7টা খেয়েছে, মনে আছে। ওই ওয়ার্ল্ড কাপেই নেদারল্যান্ডসের সঙ্গে হেরেছে, তার আগের ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্ডসের সঙ্গে হেরেছে, ক্রোয়েশিয়ার সঙ্গে হেরেছে, বেলজিয়ামের সঙ্গে হেরেছে, এবার নরওয়ের সঙ্গে হারলো। অর্থাৎ ইউরোপিয়ান অপোনেন্টের এগেইনস্টে নকআউট ম্যাচ হলেই গত 7-8টা বিশ্বকাপে আর পেরে ওঠে না ব্রাজিল। এখান থেকে বের হতে হলে ব্রাজিল ফুটবলকে কি করতে হবে এটা তারা খুব ভালো জানে, তারা হয়তো সেই চেষ্টা করবে। কিন্তু রিয়েলিটি হচ্ছে, এক আর্লিং হালান্ডের কাছে, আর্লিং হালান্ডের ব্রিলিয়ান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল হেক্সা মিশনের স্বপ্নে থাকা ব্রাজিল দল। কংগ্রাচুলেশনস নরওয়ে, নেক্সট আপ কোয়ার্টার ফাইনাল। আর ইউ রেডি?